বায়োলজির পড়াশোনা করতে আসছো তাদেরকে নতুন পাঠ্যক্রমে যে সেমেস্টার সিস্টেম চালু হয়েছে সেই সেমেস্টার নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। দেখো, বায়োলজি ফার্স্ট সেমিস্টারে মোট 3টে ইউনিট আছে। ফার্স্ট ইউনিট, সেখানে কিন্তু জীবজগৎ সম্পর্কে দেওয়া আছে আর জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে দেওয়া আছে। এখানে কিন্তু তোমাদের 8টা এমসিকিউ আসবে এবং তোমাদের দ্বিতীয় যে ইউনিটটা আছে সেখানে কিন্তু 3টে চ্যাপ্টার, সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান, আর রয়েছে সপুষ্পক উদ্ভিদের শারীরস্থান আর প্রাণীদের গঠনগত অঙ্গ সংস্থান। এখানে আছে 12টা এমসিকিউ। আর তোমাদের যে কোষের যে গঠন, যেটা ইউনিট 3, এখানেও 3টে চ্যাপ্টার রয়েছে। সেখানে প্রথম চ্যাপ্টার কোষের গঠন কার্য, দ্বিতীয় চ্যাপ্টার সজীব কোষের রাসায়নিক উপাদান ও জৈব অণুসমূহ, আর তৃতীয় চ্যাপ্টার কোষচক্র ও কোষ বিভাজন। এখানে আসবে 15টা এমসিকিউ। তাহলে প্রথম ইউনিটে 8টা, দ্বিতীয় ইউনিটে 12টা, আর তৃতীয় ইউনিটে 15টা, এই মোট 35টা এমসিকিউ তোমাদের আসবে। এমসিকিউ এর ধরন কিন্তু বিভিন্ন রকমের প্যাটার্ন চলবে। জ্ঞানমূলক, বোধমূলক, স্তম্ভ মিলানো, সঠিক উত্তর নির্বাচন করো, অধিক সঠিক উত্তর নির্বাচন করো, কোনটি ভুল তা নির্বাচন করো, এগুলো পরীক্ষায় কিন্তু আসবে। আমি খাতায় যে ফার্স্ট সেমিস্টার লিখেছি টোটাল মার্কস 35, খাতায় কিন্তু আমি এটা পুরোটা দিয়েছি। এটা পুরোটা দেখাও তো, পুরোটা দেখাও। হ্যাঁ, কাজে গিয়ে জুম করে দেখাও। তোমরা যখন পড়াশোনা শুরু করবে সবসময় এটা মাথায় রাখবে। এটা মাথায় রেখে তোমরা কিন্তু পড়াশোনা করবে, কারণ তোমাদের মনে রাখতে হবে এমসিকিউ কোশ্চেন হবে। তাই কিন্তু নোট লেখার থেকে যত বেশি ইনফরমেশন, বইটা বেশি বেশি করে পড়বে। নোট যেটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা কিন্তু তা নয়। এটা তোমার কিন্তু পড়তে হবে বেশি বই, লাইন টু বাই লাইন, সিলেবাস ধরে ধরে। এইভাবে পড়ো, তোমাদের ভালো হবে। থ্যাংক ইউ।